সরাসরি কোরআন থেকে আলোচনা করার ফায়দা হচ্ছে যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল হওয়ার সাথে সাথে বলে দিয়েছিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক দ্যাট ইজ নো স্পট অফ ডাউট, গাইডেন্স ফর মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যেখানে ভুল তো দূরের কথা, বরং সন্দেহের অবকাশ নেই। যারা এই কিতাবকে সন্দেহ করবে, যারা এতে বিভ্রান্তিকর সৃষ্টি করবে, তারা গোমরাহ হয়ে যাবে। আর যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে এতে হেদায়েতের পথ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের ভিতর বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন, আমার মুত্তাকি বান্দা হলো ওই ব্যক্তিগণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা নাকি মানুষের প্রকাশ্যে অপ্রকাশ্যে, মানুষকে দেখে গোপনে সাদাকা করে, আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর দ্বিতীয় সিফাত হিসেবে উল্লেখ করেন, যারা নাকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ক্রোধকে সংযম করে। কি করে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ক্রোধ সংযম করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়। মানুষ অপরাধ করলে, ভুল করলে, মানুষ গালি দিলে, আঘাত করলে মানুষকে ক্ষমা করে দেয়। এটা ছিল আমার প্রিয় নবী সরকারে দো আলম সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আওসিনি। আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদা, তুমি কখনো রাগ করো না। সুম্মা ক্বালা আওসিনি, অতঃপর আবার বললেন, আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ রাসূল বলেন, লা তাগদা, তুমি রাগ করো না। আবার বললেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। আবার আল্লাহ রাসূল বললেন, লা তাগদা। তিনবার আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলেন, আল্লাহ রাসূল, আমাকে কিছু নসিহত করেন। তিনবার আল্লাহ রাসূল বলেন, তুমি রাগ করো না। তুমি কি করো না? রাগ করো না। কারণ এই ক্রোধের কারণে, এই রাগের কারণে তুমি মানুষকে যে আঘাত করো, মানুষকে যে আঘাত তুমি করো, মানুষকে যে গালি দাও, মানুষকে বকা দাও, শুধুমাত্র ক্রোধের কারণে। এই ক্রোধের কারণে তার অন্তরে একটা ক্ষত হয়ে যায়। একজন ছেলে অত্যন্ত রাগী, তো বাবার কাছে একদিন পরামর্শ চাইলো, আব্বা জান, আমার তো অনেক রাগ, আপনি জানেন, তো আমার এই ক্রোধ আমি কি করে সংযম করতে পারি? বাবা বলল, আচ্ছা, এতদিন পরে তোমার হুঁশ জ্ঞান ফিরে আসলো, তুমি রাগ কমাতে চাও? বলল, হ্যাঁ বাবা, আমি রাগ কমাতে চাই। বাবা বললেন, যদি তোমার রাগ তুমি কমাতেই চাও, তাহলে তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। ছেলে বললেন, সেটা এমন কি কঠিন কাজ, আমাকে বলতে পারে? বাবা বললেন, আমাদের ঘরের আলমারিতে গিয়ে দেখবে কিছু প্যারাক রাখা আছে, সাথে একটা হাতুড়িও রাখা আছে। ওই প্যারাক আর হাতুড়িকে এনে তুমি আমাদের বাড়ির বাহিরে যে দেয়াল আছে, ওই দেয়ালের ভিতর একটা একটা প্যারাক মারতে শুরু করো। ছেলে অবাক হয়ে গেল, আমার রাগ কমাবো, আমার দেয়ালে প্যারাক মারতে হবে কেন? বাবা বললেন, আমি তোমাকে যে আদেশ করেছি সেটাই করো, যদি রাগ কমাতে চাও। বাবার আদেশ অমান্য করা যায় না। একে একে সবগুলো প্যারাক মেরে দিল। অতঃপর বাবা বললেন,
কি তোমার রাগ কমে গেল? ছেলে বললেন, হ্যাঁ আমার রাগ তো আব্বাজান কমে গেছে, যেই কষ্ট এই দেয়ালে প্যারাগ মারা। বাবা বললেন, তোমার রাগ যে একটা অভ্যাস হয়ে গিয়েছে, এটাকে দূর করার জন্য দেয়ালে যে প্যারাগ গুলো মেরেছো, এগুলো আবার একটা একটা করে সবগুলো তুলে নিয়ে আসো। প্যারাগ মারা যত কঠিন, তার থেকে দ্বিগুণ কঠিন কিন্তু দেয়াল থেকে প্যারাগ উত্তোলন করা। কি করা? দেয়াল থেকে প্যারাগ গুলো উঠিয়ে আনা তার চেয়ে বেশি কষ্ট। বাবার আদেশ মানতেই হবে। ছেলে আবার এক একটা করে প্যারাগ নিয়ে আসলেন, সবগুলো উঠিয়ে ফেললেন। বাবা বললেন, তোমার রাগ সম্পূর্ণ গিয়েছে? ছেলে বললেন, হ্যাঁ। এবার বাবা বলতে শুরু করলেন, ও আমার সোনার ছেলে, তুমি আমার অনেক আদরী ছেলে, তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। কিন্তু আমার মতো অনেক বাবা এমন আছে যাদের ছেলেদেরকে তুমি রাগ হয়ে আঘাত করো, তাদেরকে তুমি গালি দাও, বকা দাও, যার ফলে ওদের অন্তরে এমন একটা ক্ষত হয়, যেমনই ভাবে এই যে প্যারাগুলো মারার পর তোমার এই দেওয়ালের ভিতর যেমন ছিদ্রি হয়ে গিয়েছে, ওই প্রত্যেকটা মানুষের অন্তরে ওই প্যারাগের মতো একটা দাগ লেগে থাকে। থাকে না? থাকে। আমি আপনি যখন একজনকে কষ্ট দেই, তখন তার অন্তরে ঠিক এভাবে একটা ক্ষত হয়ে যায়। এই ক্ষতকে মোচন করা কখনো সম্ভব নয়। আপনি তার কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা স্বাভাবিক করে দিবে, কিন্তু যখনই আপনি তার সামনে পড়বেন, আপনার ওই যে অপরাধের কথা ওই ব্যক্তির মনে পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন? করতেন কখনো না? আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال كنت امشي مع النبي صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشيه فأدركه أجنبي فجبزه بردائه جبزة شديدة فنظرت إلى صفحة عاتق النبي صلى الله عليه وسلم وقد أسرت بها غليظ الحاشية فقال يا محمد مر لي من مال الله فالتفت إليه فضحك النبي صلى الله عليه وسلم ثم أمر له بعطاء আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর রাসূলের গায়ে ছিল একটা চাদর, নাজরানি একটা চাদর, যে চাদরের এই যে ঘাড়ে ছিল সাইডে খসখসে ডিজাইন ছিল। হযরত হঠাৎ করে আমাদের কাছে এক আজনবী অপরিচিত ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে হেঁচকে টান দিলেন। চাদরের খসখসে ডিজাইনের কারণে রাসূলের ঘাড় মোবারক ছিলে গেল। হযরত আনাস বলেন, আমি রাসূলের ঘাড়ের দিকে তাকিয়ে দেখি আল্লাহর রাসূলের ঘাড় ছিঁড়ে গিয়েছে। ওই আজনবী ব্যক্তি রাসূলকে বলতে শুরু করলেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ধন সম্পদ তোমাকে দিয়েছেন সেখান থেকে কিছু ধন সম্পদ আমাকে দাও। ও ছিল একজন ভিক্ষুক। ভিক্ষুকের স্টাইল দেখলেন কেমন? ভিক্ষা করতে আসলো, কিন্তু সে বেদইন হওয়ার কারণে তার কিভাবে চাবে সেই পলিসি তার জানা ছিল না। তো আল্লাহ রাসূলের চাদর ধরে টান দেওয়ার পর আল্লাহ রাসূল ঘাড় ছিঁড়ে গিয়েছে। তারপর আল্লাহ রাসূল কি করলেন? হযরত আনাস বলেন, ফালতাফাতা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকা। হযরত আনাস বলেন, রাসূল ওই বেদইনের দিকে তাকালেন, তাকিয়ে মুচকি হেসে দিলেন। আল্লাহু আকবার। মুচকি হেসে দিয়েছেন, কোনো রিঅ্যাকশন তিনি করেন না? করেছেন? করেন নাই? আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা নয়, হযরত আনাসকে বলেন, আনাস ওই ব্যক্তি কি চায় তাকে দিয়ে দাও। হযরত আনাস বলেন, আল্লাহর রাসূল এর কাছে যেটা চেয়েছিলেন আমি সেটা তাকে দিয়ে দিলাম। এই ছিল রাসূলের আদর্শ। রাসূল কখনো রাগ করতেন না। করতেন? কখনো রাগ করতেন না। নিজ হাতে কাউকে রাগের বশত আঘাত করতেন না। عن عائشة رضي الله تعالى عنها قال
وعن عائشة رضي الله تعالى عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله وما نيل منه شيء قط فينتقم من صاحبه إلا أن ينتهك من محارم الله হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলের আদর্শ এমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের বশত তিনি তার কোন স্ত্রীকে আঘাত করতেন না, তাকে জীবনে কখনো আঘাত করে নাই, প্রহার করেন নাই। ওয়ালা খাদিমান, কোন খাদেম, কোন দাস দাসীকে তিনি কখনো আঘাত করেন নাই। ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আল্লাহর কালিমাকে, দ্বীন ইসলামকে বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, এটা সত্য কথা। এরপরে হযরত আয়েশা বলেন আমানিলা মিনহু শাইউন কাত্তু ফায়ান্তাকিমা বিয়াদি, আল্লাহর রাসূলের ব্যক্তিগত পার্সোনালি কোন বিষয়ের কারণে যদি কোন ব্যক্তি অপরাধ করত, আল্লাহর রাসূল কখনো তার থেকে প্রতিশোধ নিতেন না। ইল্লা আইয়ুনতাহাকা বিহি শাইউম মিন মাহারিবিল্লাহ, তবে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আল্লাহর বিধানকে বুলন্দ করতে গিয়ে আল্লাহর আইনের বাইরে যদি কেউ যেতেন, আল্লাহর রাসূল তার বিরুদ্ধে কঠোর হয়ে যেতেন। কি করতেন? আল্লাহর রাসূল নিজের বেলা 7 গুণ মা, কিন্তু আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করবা, আমি রাসূল সেটা সহ্য করব না। আরবের এক বংশীয় মেয়ে চুরিতে ধরা পড়ল, তো ইসলামী শরীয়ত নিয়ম হচ্ছে তার হাত কেটে দাও। অনেক সাহাবা একরাম এসে রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে তো একজন বংশীয় নারী, তো তাকে ক্ষমা করে দিয়ে অন্য কোন পন্থা গ্রহণ করা যায় কিনা? আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন লাউ সারাকা ফাতিমা বিনতু মুহাম্মদ লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনো, এই বংশীয় মেয়ে কেন? আমার মেয়ে ফাতিমা যদি চুরি ধরা পড়তো, আল্লাহর বিধান লঙ্ঘন করত, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতে একটু লজ্জা বোধ করতাম না। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো ছাড় না। সাইয়্যিদনা আবু বকর নরম মানুষ ছিলেন না? নরম মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন তিনি। ওনার খেলাফত চলাকালীন মদিনার কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি পরামর্শ বসলেন, কি করা যায়। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ও ওমর, তোমার কি পরামর্শ? হযরত ওমর বলেন, ও আমিরুল মুমিনিন আবু বকর, এখন মদিনার পরিস্থিতি ভালো নয়, এখন আমাদের দুর্যোগ চলছে, আমরা একটু দুর্বল হয়ে আছি, এখন আপনি তাদের যাকাতের বিধানটা একটু নিচে নামিয়ে দেন, তারা যেটা চায় তাদেরকে করতে দেন, আমাদের যখন আবার শক্তি আসবে, আমাদের হাত যখন আবার মজবুত হবে, তখন তাদেরকে আমরা পাকড়াও করব। হযরত আবু বকরের চেহারা লাল হয়ে গেল, তিনি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। হযরত ওমরকে বলতে শুরু করলেন, আমার জাহিলি যুগের তুমি নেতা ছিলে, তুমি লিডার ছিলে, তোমার ভয়ে মানুষ কাঁপতো, এখন দেখি তুমি ইসলামের ভিতরে এসে তুমি ভীত হয়ে গেলে। হযরত আবু বকরের কথা শুনে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বললেন, সাদাক্তা ইয়া আবা বকর, আবু বকর আপনি সত্য বলেছেন, আপনার রায় গ্রহণযোগ্য হবে, আপনার কথাই সত্য, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। সুতরাং সবসময় মনে রাখবেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের বাইরে যেতে চায়, পর্দার বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, খতমে নবুয়ত যদি কেউ মানতে না চায়, কাদিয়ানীদের পক্ষ যদি কেউ নিতে চায়, আমরা তাদেরকে কথা বলতে একটু দ্বিধাবোধ করব না।
আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে ইসলামকে বুলন্দ করার জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনি যেই হন, কোরআন সুন্নাহর ভিতরে আমি কথা বলবো, এই কথা আপনার গায়ে লাগতে পারে যদি আপনি অপরাধী হন, আর যদি অপরাধী আপনি না হন আপনার গায়ে লাগার কথা না। এজন্য উলামায়ে কেরাম যতক্ষণ কথা বলবেন ততক্ষণ কোরআন সুন্নাহর কথা বলবেন, আর কোরআন সুন্নাহর কোনো কথা বলে যদি কারো বিরুদ্ধে যা, এই দায়িত্ব উলামায়ে কেরামের না, এটা আল্লাহর রেসপন্সিবিলিটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছেন। আপনারা অনেকে হাদিস শুনেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। আরে নবীগণের ওয়ারিস শুধু কিসের ওয়ারিস? ধন সম্পদ। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নামা লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, কোন টাকা পয়সা দুনিয়ার পার্থিব কোন জিনিসের ওয়ারিস তারা নয়। উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর রাসূলের যে ধর্ম, আল্লাহর রাসূল যে বিধান নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, রাসূলের ইন্তিকালের পর থেকে এই উলামায়ে কেরাম এই রেসপন্সিবিলিটি গ্রহণ করবেন। রাসূল জীবিত থাকা অবস্থায় যেমনি ভাবে হকের প্রত্যেকটা কথা বলে গিয়েছেন, যার বিরুদ্ধে জিহাদ কেতাল ফরজ হয়েছে তার বিরুদ্ধে তিনি কেতাল জিহাদ করেছেন। উলামায়ে কেরামের রেসপন্সিবিলিটি হচ্ছে, কোন ব্যক্তি যদি আল্লাহর আইনের বাইরে যেতে চায়, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, আর যদি এই সক্ষমতা না থাকে আমাদেরকে আমাদের জবান দ্বারা বলতে হবে। এতটুকু যদি আপনি দুর্বল মুসলমান হন, অন্তত পক্ষে আমাকে আপনাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, ঠিক কিনা? এজন্য সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় আল্লাহর বিধান, আল্লাহর খেলাফতকে কায়েমের উদ্দেশ্যে ডাক আসতে পারে। আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমি প্রথমেই বলেছি, ব্যক্তিগত কোনো বিষয় হলে ক্ষমা, কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া, হে উম্মতের, ও আমার প্রিয় বান্দাগণ ভালো করে শোনো, খুযিল আফওয়া, তোমরা মানুষকে ক্ষমা করতে শিখো, ওয়া আমর বিল উরফি, মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, তবে যারা মূর্খ, যাদের ভিতরে জ্ঞান নাই, যাদের ভিতর বুদ্ধি বলতে কিছুই নাই, তোমাকে অনেক সময় গালি দিতে পারে, তোমাকে অনেক সময় বকা দিতে পারে, অনেক সময় অন্যায় ভাবে তোমাকে আঘাত করতে পারে, তার এই কথায় তোমার কান দেওয়া যাবে না। তার থেকে ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এই মূর্খদের থেকে তুমি এড়িয়ে চলো। কি করো? তাদের থেকে চলে আস। অনেক মানুষ সমাজে দেখবেন নিচু স্তরের মানুষ, কিন্তু আপনার লেভেল অনেক উপরে, কিন্তু ওই নিচু স্তরের মানুষটা অনেক সময় দেখা যায় আপনাকে গালি দিয়ে দিল, আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার গায়ে হাত তুলেছে। এজন্য কি আপনি তার গায়ে হাত তুলতে পারবেন? পারবেন? কুকুরে আপনাকে কামড় দিলে কুকুরের পায়ে কি আপনি কামড় দিবেন? তাহলে আপনিও নিকৃষ্ট হয়ে যাবে। আপনারা একটা পাখির নাম জানেন, ঈগল পাখি, চিনেন তো? ঈগল পাখি অনেক উপরে থাকে। এই ঈগল যখন মাধ্যাকর্ষণ শক্তি থেকে নিচে নামতে চায়, এই যখন নিচে চলে আসে, তখন এই ঈগলের শত্রু হয়ে দাঁড়ায় একটা পাখি, সেটার নাম হচ্ছে কাক। নাম কি? কাক পাখি। আচ্ছা বলেন তো, কাক পাখি কি একটা ভদ্রশূদ্র পাখি না নিকৃষ্ট একটা পাখি? নিম্ন স্তরের একটা পাখি। কিন্তু ঈগলের মর্যাদা কাকের চেয়ে কম না বেশি? ঈগলের মর্যাদা অনেক ঊর্ধ্বে। এই ঈগল যখন নিচে আসে, কাক কি করে জানেন? কাক এই ঈগলের উপরে দুই ডানার উপরে বসে ওই ঈগলের এই ঘাড়ের ভিতর সে ঠুকর দেয়। ঈগল তার প্রতিক্রিয়া, সে প্রতিশোধ গ্রহণ করে না। ঈগল তার আত্মমর্যাদাকে রক্ষা করার জন্য সে উপরে উঠতে শুরু করে। ঈগল যখন উঠতে উঠতে মাধ্যাকর্ষণ শক্তিতে উঠে যায়, কাকের শ্বাস রুদ্ধ হয়ে যায়, কাক আস্তে করে নিচে পড়ে যায়, কিন্তু ঈগল উপরে উঠতেই থাকে। ঠিক তেমনি ভাবে
আর আপনার অবস্থা এমনই, আমাকে আপনাকে মানুষ গালি দিতেই পারে, মানুষ কষ্ট দিতেই পারে, এজন্যে তার বিরুদ্ধে লাগা যাবে। তাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। যদি আপনি তাকে ক্ষমা করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মর্যাদা দিয়েছেন এর চেয়ে মর্যাদা আরো বাড়িয়ে দিবে। ঠিক আছে? এজন্য আমাদেরকে রাগ করা যাবে না। এই রাগের কারণে আপনি কত ক্ষতিগ্রস্ত জানেন? কত ক্ষতিগ্রস্ত। এই রাগের কারণে দেখবেন বাবা ছেলের সাথে সম্পর্ক নাই, মা ছেলের সাথে সম্পর্ক নাই, স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক নাই, শুধু রাগের কারণে। এই রাগ যদি আপনি থামাতে না পারেন, আপনার সংসার কখনোই সুখময় হবে না। দেখবেন অনেক সময় এমন হয়, স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, দুইজনের রাগ, কারটা কি থামাবে? তো রাগের বশত এক সময় স্ত্রী বলে আসবে, তুমি কি করবা? স্বামী বলে আসছে, তোমাকে 3 কথায় বিদায় দিলাম। হয় কি হয় না? এরপরে দেখবেন হুজুরের কাছে আসে, হুজুর কিছু একটা সমাধান আপনি করেন। এই যে দেখেন, এই যে কসকসি 1000 টাকার নোটটা আপনারা দিলাম, একটু বলেন যে জায়েজ হয় আছে, যে আমাদের তালাকটা হয় নাই, এমন আছে না নাই? তো আপনাকে এই কাজ করার আগে আপনার রাগ সংযম করতে হবে। কি করতে হবে? আপনার ক্রোধকে দমন করতে হবে, এবং আমাদেরকে মানুষকে ক্ষমা করা শিখতে হবে। আমরা ক্ষমা করতে জানি না। তুই আমাকে মারলি, তোর প্রতিশোধ আমি নেব না, তুই এত বড় অপরাধ করলি, আর তোর এই প্রতিশোধ আমি নাকি নিব না। আমাদের অবস্থা এমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 6114 নম্বর হাদিস, লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি ইন্নামা আশ-শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। মানুষকে লড়াইয়ের ক্ষেত্রে মানুষকে কুস্তি লাগে হারিয়ে দেওয়া এটা কোনো বীরত্ব নয়। ওয়া ইন্নামা আশ-শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। প্রকৃত আসল বীর হলো ওই ব্যক্তি যে নিজের ক্রোধের সময় নিজেকে সংযম করতে পারে। কে আসল বীর? ওই ব্যক্তি যে ব্যক্তি ক্রোধের সময় নিজেকে সংযম করতে পারে, নিজেকে ক্রোধ থেকে বাঁচিয়ে রাখতে পারে। এজন্য আমাদেরকে ক্রোধ সংযম করতে হবে। দ্বিতীয় কথা বলেছিলাম, আমাদেরকে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। কি করতে হবে? মানুষকে ক্ষমা করে দিতে হবে। আরবের একজন শায়েখ, উনি ওনার একটা কিতাবে একটা গল্প লিপিবদ্ধ করেছেন। ওই শায়েখ বললেন যে কোন এক মসজিদের ইমাম রাতের বেলা স্বপ্ন দেখলেন, মসজিদের পাশে একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি জান্নাতে যাবে। ওই ইমাম সাহেব মনে করলেন স্বপ্নে সাধারণ দেখতেই পারে মানুষ। দ্বিতীয় দিন একই স্বপ্ন আবার দেখলেন, তৃতীয় দিন আবার দেখলেন। ইমাম সাহেব বুঝতে পারলেন এটা সত্যি স্বপ্ন, এটা মিথ্যা হতে পারে না। তিনি দৌড়ে সকালে উঠে ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন, আচ্ছা আপনার এমন জীবনে এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ আপনাকে এত পছন্দ করেছেন, এতই মহাব্বত আপনাকে করেছেন, স্বয়ং সরকারের দু আলেমের সাথে আপনার জান্নাত হবে? ওই ব্যক্তি বলল, না, আমার এমন স্পেশালি তেমন কোনো আমল না, তবে আমার মনে পড়ে আমি একটা আমল করেছি। কয়টা? এই আমলটা করতে আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি মেনে নিয়েছি। আচ্ছা এমন কি আমল বলেন তো আমাকে। ওই ব্যক্তি বলতে লাগলো যে আমি যখন নতুন বিবাহ করেছি, বাসর রাতে আমরা স্বামী স্ত্রী যখন একসাথে হলাম, একজন আরেকজনের জীবনের গল্প শেয়ার করতে লাগলো, তখন স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো তোমার জীবনে এমন কিছু আছে কিনা যে ভুল তুমি করেছো, আমার কাছে তুমি ধরা আছো, আমি তোমাকে মাফ করে দিব। আমি বলে দিলাম তুমি যেই ভুলই করো না কেন আমি তোমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। স্ত্রী বলতে শুরু করলো যে আমার প্রিয় স্বামী, আপনি শুনলে হয়তোবা আমাকে তালাক দিয়ে দিবেন, এই জন্য আমি বলবো না। স্বামী বললেন, না, তোমাকে আমি কিছুই বলবো না, তুমি বলো কি। স্ত্রী বললেন, আপনি আমাকে বিবাহ করেছেন ঠিক আছে, কিন্তু আপনার এই বিবাহের পূর্বেই আমার গর্ভে সন্তান চলে এসেছে। ওই ইমাম সাহেবের কাছে ওই ব্যক্তি বলেন যে হুজুর বিশ্বাস করেন
তখন আমার মনে হলো আমার আকাশটা আসমানটা মাথায় ভেঙে পড়লো। কিন্তু আমি যে ওয়াদা দিয়েছিলাম যে তোমাকে আমি ক্ষমা করে দিব, আমি তাকে এই ওয়াদার কারণে তাকে মাফ করে দিয়েছি। হয়তোবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পছন্দ করে সরকারের দু আলেমের সাথে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। মানুষকে কি করতে হবে? ক্ষমা করতে হবে। যদি ক্ষমা আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া আখিরাতে সম্মান বাড়িয়ে দিবেন, ঠিক কি না? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত 34 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি বান্দার পরিচয় হলো ওই ব্যক্তি মুত্তাকি যে নাকি মানুষের প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করে। এখন দেখা যায় আমরা শুধু প্রকাশ্যে দান করতে চাই। কি করতে চাই? প্রকাশ্যে করতে চাই। আমরা গোপনে দান করলে মনে হয় মানুষ দেখবে না, এই দান করে লাভ কি? আমি সবসময় একটা কথা বলি, আপনি যদি একজন ব্যক্তিকে ভালোবাসেন, ওই ব্যক্তির জন্য আপনি অনেক সুন্দর একটা গিফট কিনলেন, এটা ক্রয় করার পর আপনার 10 জন বন্ধুকে দেখালেন, দেখানোর পর সকলে বলল, বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, এত সুন্দর আবার গিফট হয় নাকি? সবাই অনেক বাহবা দিল। কিন্তু আপনার যে মাহবুব, যার জন্য এই গিফট আপনি ক্রয় করলেন, তার কাছে নিয়ে যাওয়ার পর জিজ্ঞেস করলেন এটা কেমন হলো, সে যদি বলে না আমার পছন্দ হয় না, আগে যে 10 জন আপনাকে সুন্দর বললো, এই সুন্দরের দাম আছে? ঠিক তেমনি ভাবে আপনার আমল, আপনার সাদাকা, আপনার দান যদি আল্লাহর উদ্দেশ্য হয়, আর যদি আপনি 10 জনকে দেখিয়ে দান করেন, 10 জন পছন্দ করলো, আল্লাহর কাছে যদি পছন্দ না হয়, এই দানের কোনো মূল্য আছে? আছে। এজন্য আমাদেরকে দান করতে হবে। বিশেষ করে আমরা দান করব লুকিয়ে। কি করব? লুকিয়ে। অনেক সময় দেখা যায় আমরা রাতের 11টা 12টা বাজে, 1টা বাজে, বা এমন সময় আমরা নির্জনে রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটার সময় রাস্তার পাশে মসজিদের একটা দান বাক্স ঝুলানো থাকে, লেখা থেকে মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করো। তখন আপনি কি করেন? এই গোপনে আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করেন। দেখবেন এর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া আখিরাত চমকায়া দিবেন, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনার দানটা ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি মাহবুব হয়ে যাবে। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, 3টি কথা বললাম। 1 নাম্বার হচ্ছে আমাদেরকে রাগ করা যাবে না। 2 নাম্বার মানুষকে ক্ষমা করতে হবে। 3 নাম্বার কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে দান সাদাকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 কথার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।